তোমরা যারা ব্যবসা করো, ফাঁকিবাজি করে মিথ্যা বলে ব্যবসা করো, ওজনে কম দাও, সাবধান। আল্লাহর কোরআন বলতেছে তোমাদের সামনে ধ্বংস, তোমাদের সামনে মহাবিপদ। তোমরা এখনই সতর্ক হয়ে যাও, নাইলে দুর্ভোগের মুখে পড়ে হাই 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 করবা। বর্তমান সমাজ নিয়ে চমৎকার একটা নসিহত আমরা কোরআন থেকে শুনি, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বর্তমান সমাজে চলতেছে হচ্ছে কারে ঠকায় কে বড় হতে পারে, কাকে মাইরা কে খাইতে পারে, কার হক খাইতে পারে কে। যে যত বেশি ঠকবাজি বাটপারি জানে সে দুনিয়ার তত বড় নেতা। অথচ আল্লাহর কোরআনের কত জায়গায় যে তাদের জন্য সতর্ক বাণী আছে, যে হারাম খাইলো সে পেটের মধ্যে যেন আগুন ঢুকাইলো, যাই না শুই না সে যেন সাপ ঢুকাইলো। বিশেষ করে আল্লাহ কোরআনের 30 নম্বর পারার 83 নম্বর সূরা মুতাফফিফিনের প্রথম আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। হে মানুষ, নিশ্চয় দুর্ভোগ তাদের জন্য, ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয়, যারা মাপে কম দেয়। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আপনি খুব খেয়াল করবেন, এটার তাফসির মুফাসসিরিন কেরাম প্রথমে একটা হাদিস দিয়ে বর্ণনা করেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সাবধান, তোমাদের প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই কিন্তু দায়িত্বের জন্য জবাব দিতে হবে। এমন না যে তুমি রশি ছাড়া তুমি জঙ্গলের গরু, তুমি যেদিক খুশি সেদিক যাবা, না, তোমার গলায় রশি আছে। তুমি হলা আল্লাহ পাকের সৃষ্টি করা বান্দা, তোমার অ্যাকাউন্টেবিলিটির জায়গা স্পষ্ট, তোমাকে অবশ্যই অবশ্যই জবাব দিতে হবে, হবে না? সুতরাং তোমরা যারা ব্যবসা করো, ফাঁকিবাজি করে মিথ্যা বলে ব্যবসা করো, ওজনে কম দাও, সাবধান। আল্লাহর কোরআন বলতেছে তোমাদের সামনে ধ্বংস, তোমাদের সামনে মহাবিপদ। তোমরা এখনই সতর্ক হয়ে যাও, নাইলে দুর্ভোগের মুখে পড়ে হাই 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 করবা, আর কাজে আসবে না। সবচাইতে বিপজ্জনক কথা হলো, মুফাসসিরিন কেরাম বলে, না না না, শুধুমাত্র ব্যবসায়ীদেরকে এই আয়াতে সতর্ক করা হয় নাই। তোমরা যারা শিক্ষক আছো, ক্লাসের মধ্যে টাইম 40 মিনিট, তুমি 10 মিনিট পরে যাও, 5 মিনিট আগে বের হয়ে আসো, আড্ডা দিয়ে মাস শেষে বেতন নাও, তোমার জন্য তুমিও মুতাফফিফিন, তোমার জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে। তোমরা যারা সরকারি চাকরিজীবী, অফিসে তোমার নির্দিষ্ট একটা টাইম আছে, নির্দিষ্ট কাজ আছে, আল্লাহর দিনের 30 দিনই তুমি ফাঁকি দাও। নির্দিষ্ট টাইমে তুমি গিয়ে অফিসে জয়েন করো না, নির্দিষ্ট টাইমে তুমি টাকাটা হালাল করার চিন্তা করো না, জনগণের হক দাও না, তুমিও মুতাফফিফিন, তোমার এই টাকা হালাল না। মনে করো না হুজুর আমি দিনে আনি দিনে খাই, আমারটা কেন হালাল? তুমিও তো ধোঁকাবাজি করে আনছো, তুমি হক আদায় করো না। তুমি চিন্তা করতে হবে টাকাটা কি কাজের বিনিময়ে আসতেছে, এই কাজটা ঠিকভাবে করতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিব বলেন, এই আয়াতের তাফসীর হলো তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, সবাইরে সবার দায়িত্বের জন্য জবাব দিতে হবে। স্বামী স্ত্রীর হক আদায় করেছো কিনা, স্ত্রী স্বামীর হক আদায় করেছো কিনা, সরকারি চাকরিজীবীরা চাকরির মধ্যে হক আদায় করে টাকাটা নিয়েছো কিনা, ব্যবসায়ীরা ব্যবসার মধ্যে সঠিকভাবে ওজন দিয়ে সত্য বলে টাকা নিয়েছো কিনা, শিক্ষকরা ঠিকভাবে শিক্ষকতা করে ছাত্রদের হক আদায় করে টাকাটা নিয়েছো কিনা। আপনারা বুঝতেছেন? প্রত্যেকেই দায়িত্বশীল, ফাঁকিবাজি চলবে না। দুনিয়াটা পরীক্ষার হল, এখানে ফাঁকিবাজি করলে চিরস্থায়ী আখিরাতে ধরা খেয়ে যাইতে হবে। হাই 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 হাই। এজন্য আপনি মনে করেন না আপনি চালাক, আপনি বড় বোকা, আপনি নিজের ক্ষতি নিজে করতেছেন। আল্লাহর হাবিব দুজাহানের বাদশা নবী হওয়ার পরেও পেটে পাথর বাঁধে নাই, শিখানোর জন্য যে আদ-দুনিয়া সিজনুল মুমিনি, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, এখানে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এজন্য আগে যা গেছে গেছে, মা মাদা মাদা যা চলে গেছে তার জন্য আমরা তওবা করব। আজ থেকে আমরা নিয়ত করব, সামনে থেকে আমরা আমাদের টাকা হালাল করার জন্য আমরা আর দায়িত্বে অবহেলা করব না। সমাজের যারা নেতা আছে আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করব, জনগণের হক জনগণের পকেটে পৌঁছায় দিব, জনগণের কাজ বড় ভালোভাবে করব। নাইলে ওয়াইলুল লিল মুতাফফিফিন, সাবধান, মুতাফফিফিনদের জন্য দুর্ভোগ, মহা ধ্বংস প্রলয়ঙ্কারী
দুর্ভোগ তাদের জন্য ধেয়ে আসতেছে, সেদিন আফসোস করলে আর কাজে আসবে সময় গেলে সাধন হবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।